So today my topic is 8255, that is General Purpose Programmable Peripheral Interface. সংক্ষেপে এটাকে PPI বলা হয়, Programmable Peripheral Interface. What is Programmable Peripheral Interface? If we want to connect our I/O devices with 8085, then we need this one, 8255 chip. Actually কি হয়, আমাদের ইন্টারফেস আইসির দরকার হচ্ছে আইও ডিভাইসগুলোকে বেটার কন্ট্রোল করার জন্য এবং প্রোগ্রাম করার জন্য। ঠিক আছে, যদি আমরা আইও ডিভাইস যেটা 8085 এর সাথে কানেক্ট করতে যাচ্ছি সেটাকে আমরা আরো বেটারলি কন্ট্রোল করতে চাই, দেন উই নিড ইন্টারফেসিং আইসি। তো জেনারেল পারপাস আইও ডিভাইসকে কানেক্ট করার জন্য আমাদের হচ্ছে 8255 যে ইউজ হয় জেনারেলি 8085 এর সাথে। এছাড়া 8155 আর একটা ইন্টারফেসিং আইসি ইউজ হয়, প্রায় একই রকম, প্রায় সিমিলার, লিটল বিট ডিফারেন্স আছে, বাট অপারেশনটা প্রায় সিমিলার। তো অ্যাকচুয়ালি আমরা ডিটেলসে যাওয়ার আগে একটু বলে নিই ফিচার্সগুলো বলার আগে। 8255 IC have 3 port A, port B and port C, of which port A and port C এটা তিনটি হচ্ছে 8 বিটের পোর্ট, অর্থাৎ এখানে 8টা করে লাইন আছে পোর্ট A তে, পোর্ট C তে 8টা লাইন আছে, পোর্ট B তে 8টা লাইন আছে। পোর্ট C টাকে আবার দুটো ভাগে ডিভাইড করা হয়, পোর্ট C আপার এটা 4 বিট and পোর্ট C লোয়ার অ্যানাদার 4 বিট, 4 বিট 4 বিট 8 বিটে ডিভাইড করা হয়। আর পোর্ট A আর পোর্ট C আপার এই দুটো মিলে হয় গ্রুপ A, আর পোর্ট বি আর পোর্ট সি লোয়ার এই দুটো গ্রুপ, এই 12 বিট, এটা 8 বিট আর এটা 4 বিট 12 বিট মিলে হয় হচ্ছে গ্রুপ বি। ঠিক আছে, দুটো গ্রুপে ডিভাইড করা হয়। তো এই তিনটে পোর্টকে আমরা প্রোগ্রাম করতে পারি এবং তিনটে পোর্টকে বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি। তো জেনারেলি যেটা ইউজ করা যায়, ইন জেনারেল 8255 সাপোর্টস বেসিক্যালি it consists of two modes, one is IO mode and another is BSR mode. BSR full form is bit set reset, which is written here below. So bit set reset mode and IO mode. Bit set reset mode শুধুমাত্র port C ইউজ হয়, mind it, port C can be used in this mode only. BSR mode port A port B ইউজ হয় না, শুধুমাত্র port C can be used in BSR mode. এখানে ইন্ডিভিজুয়াল পোর্ট সি লাইনগুলোকে আমরা সেট বা রিসেট করতে পারি প্রোগ্রাম করে। পোর্ট সি এর যে কোনো লাইনকে আমরা সেট বা রিসেট করতে পারি আমাদের পছন্দ মতো প্রোগ্রাম ইউজ করে। আর আইও মোডের আবার তিনটে পার্ট, মোড 0, মোড 1 অ্যান্ড মোড 2। মোড 0তে হচ্ছে সিম্পল আইও পোর্ট, এগুলো আমরা পরে ডিসকাস করব। তিনটে পোর্টই ইউজ হতে পারে, এ বি সি তিনটেই। মোড 1 হচ্ছে হ্যান্ডশেক পোর্ট। হ্যান্ডশেক পোর্টেতে হচ্ছে পোর্ট এ আর পোর্ট বি ইউজ হয় শুধুমাত্র মোড 1-এ, পোর্ট সি মোড 1-এ ইউজ হয় না। সেই সময় হ্যান্ডশেক সিগন্যাল পারপাস আমাদের পোর্ট সি লাইনগুলো ইউজ হয়, এগুলো আমরা ডিটেলসে আসবো। তার মানে মোড 1-এ শুধুমাত্র পোর্ট এ পোর্ট বি ইউজ হতে পারে, আর পোর্ট সি লাইনগুলো সেই সময় হ্যান্ডশেক সিগন্যাল পারপাস ইউজ হয়। আর মোড 2 হচ্ছে বাইডিরেকশনাল মোড। বাইডিরেকশনালে অনলি একটা পোর্ট ইউজ হতে পারে, পোর্ট এ, অন্য পোর্ট ইউজ হতে পারে না। সেই সময় পোর্ট বিটা আইদার মোড 0 বা মোড 1-এ ইউজ হতে পারে, আর পোর্ট সিটা ইউজ হয় হ্যান্ডশেক পারপাস। এই পোর্ট এর যে হ্যান্ডশেক সিগন্যাল হিসেবে, পোর্ট এর হ্যান্ডশেক সিগন্যাল হিসেবে পোর্ট সি ইউজ হয়। দিস ইজ দ্য বেসিক কনফিগারেশন অফ 8255। নাও গো টু দ্য ফিচার্স। আমরা প্রিভিয়াসলি বলেছি ইন্টেল 8255 ইজ এ জেনারেল পারপাস প্রোগ্রামেবল পেরিফেরাল ডিভাইসেস। Peripherals or IO device, same thing, peripheral and IO meaning is same. এটা জেনারেলি ইউজ হয় 8085 বা 8086 বা 8088 মাইক্রোপ্রসেসরের সাথে। It provides 24 IO pin, আমরা আগেই বলেছি পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, এই তিনটে হচ্ছে 8 বিটের পোর্ট, তার মানে 3 into 8, 3 8s are 24 IO pins are there, which can be individually programmed
ইন টু গ্রুপস আমরা বলেছিলাম পোর্ট এ আর পোর্ট সি আপার হচ্ছে গ্রুপ এ অ্যান্ড পোর্ট বি পোর্ট সি লোয়ার হচ্ছে গ্রুপ বি। এগুলো হচ্ছে 12টা করে লাইন ইচ। 3 মেজর মোডস অফ অপারেশন, 3টে মেজর মোডস অফ অপারেশন মানে মোড 0, মোড 1, মোড 2 বলা হয়েছে। ইন মোড 0 ইচ গ্রুপ of 12 IO pin may be programmed in set of 4 and 8 to be input or output। অর্থাৎ আমরা প্রত্যেকটা পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা পোর্টকে আমরা ইনপুট বা আউটপুট পোর্ট হিসেবে প্রোগ্রাম করতে পারি। মোড 1 each group may be programmed to have 8 lines of input or output। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ। মোড 1 এ হচ্ছে শুধুমাত্র পোর্ট এ আর পোর্ট বি ইউজ হয় এবং পোর্ট সি এর লাইনগুলো হচ্ছে হ্যান্ডশেকিং সিগন্যাল, কন্ট্রোল সিগন্যাল হিসেবে ইউজ হয়। আর যেটা আমরা আগে ডিসক্রাইব করেছি, মোড 2 ইজ এ স্টোভড বাই ডিরেকশনাল বাস কনফিগারেশন। মোড 2 তে শুধুমাত্র পোর্ট এ ইউজ হয়, মাইন্ডে মোড 2 তে শুধুমাত্র পোর্ট এ ইউজ হয়। সেই সময় পোর্ট বিটা মোড 0 বা মোড 1 এ ইউজ হতে পারে, আর পোর্ট সির লাইনগুলো হ্যান্ডশেকিং পারপাস ইউজ হয়। আর 8255 ইজ এ 40 পিন ইন্টিগ্রেটেড আইসি, 40টা পিন থাকে। আমরা নেক্সট পিন কনফিগারেশনে আসছি। সি দ্য 40 pin IC, 1 to 20 and 21 to 40 pins are there, on which these are PA0 to PA7, that is port A. PA means port A, port A এর 8টা লাইন, এখানে এদিকে 4টে, এদিকে 4টে। নেক্সট পোর্ট বি, পোর্ট বি এর এখানে হচ্ছে 8টা লাইন, এদিকে 5টা, এদিকে 3টে, PB0 to PB7। পোর্ট সির 8টা লাইন হচ্ছে এখানে, PC0 to PC7 আছে, 10 থেকে 17 নম্বর পিনের মধ্যে সাজানো আছে যেভাবে। তো এটা আমাদের 24টা হয়ে গেল, 3 into 8 24 পিন হয়ে গেল। আর তারপর ডেটা বাসের জন্য, ডেটা বাসের সাথে কানেক্ট করার জন্য ডেটা লাইনস আছে 8টা, D0 to D7, তার মানে হচ্ছে 32টা হয়ে গেল। আর বাকি 8টা লাইন হচ্ছে, একটা হচ্ছে তো VCC গ্রাউন্ডের জন্য থাকে, দ্যাট ইজ নাম্বার, পিন নাম্বার 7 ইজ গ্রাউন্ড। ঠিক আছে, পিন নাম্বার 26 ইজ VCC। হিয়ার লুক, গ্রাউন্ড VCC দুটো। এটা হচ্ছে রিড বার, রাইট বার, কন্ট্রোল সিগন্যাল, রিড রাইট অপারেশনের জন্য। ভিতরে এই পোর্ট বা কন্ট্রোল রেজিস্টার বলে একটা রেজিস্টার থাকে, যেটা আমরা আসছি, যেটা ইউজ করে আমরা এই 8255 এর ডিফারেন্ট মোড অফ অপারেশন আমরা ফিক্স করতে পারি। সেগুলোকে রিড বা রাইট করার জন্য হচ্ছে কন্ট্রোল রেজিস্টারে শুধুমাত্র রাইট অপারেশন হয়। তো আর পোর্ট এ, পোর্ট বি ইনপুট বা আউটপুট পোর্ট হিসেবে আমরা ওখান থেকে রিড রাইট দুটো অপারেশনই করতে পারি, সেই জন্য রিড রাইট কন্ট্রোল সিগন্যাল আছে। সিএস হচ্ছে চিপ সিলেক্ট, আমরা এটা মেমোরি ইন্টারফেসিং এর সময় দেখেছিলাম। চিপ সিলেক্ট মানে এই লাইনটা 0 হলে দিস হোল আইসি উইল বি অ্যাক্টিভেটেড এবং অ্যান্ড ওয়ার্কস। আর যদি সিএস বারটা 1 হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, মানে ডিসেবলড হয়ে যাবে, মানে কোনো কাজ করবে না। আর দুটো অ্যাড্রেস লাইন আছে A1 A0, দ্যাট ইজ ইউজ টু অ্যাড্রেস দিজ পোর্টস অর কন্ট্রোল রেজিস্টার। পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আর কন্ট্রোল রেজিস্টারকে অ্যাড্রেস করার জন্য ইউজ হয় দিজ টু অ্যাড্রেস লাইন্স। অ্যান্ড অ্যানাদার পিন ইজ দেয়ার, ইনপুট পিন, দ্যাট ইজ রিসেট। টু রিসেট this pin will be connected with 8085 reset out pin। তো এই হলো 8255 এর পিন ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে এগুলোই বলা আছে, ডেটা লাইন D0 to D7, চিপ সিলেক্ট, রিড বার, রিড অপারেশনের জন্য রাইট বার। তো A0 A1, আর এখানে এই টেবিলটা দেওয়া আছে স্মল টেবিল, দ্যাট ইজ চিপ সিলেক্ট বার তো আমাদের 0 হতেই হবে। আর A1 A0 যদি 0 0 হয়, A1 আর A0 তে 0 0 থাকলে পোর্ট A সিলেক্ট হবে, A1 A0 তে 0 1 হলে পোর্ট B সিলেক্ট হবে, A1 A0 তে 1 0 হলে পোর্ট C, আর A1 A0 তে 1 1 হলে কন্ট্রোল রেজিস্টার। আর যদি CS বারটা 1 হয় তাহলে হচ্ছে আমাদের টোটাল আইসিটাই ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছুই সিলেক্ট হবে না, A1 A0 যাই থাক, যদি CS বার 1 হয়ে যায়। These are 3 ports lines
are given PA0 to PA7, PB0 to PB7 and PC0 to PC7. And that is the block diagram of 8255. Look here, আমরা যেটা বলেছিলাম দুটো গ্রুপ আছে, দ্যাট ইজ গ্রুপ এ এর মধ্যে এটা আছে গ্রুপ এ এর মধ্যে হচ্ছে পোর্ট এ 8 বিটের পোর্ট, এখান থেকে বেরোচ্ছে PA0 to PA7, দ্যাট ইজ ইনপুট আউটপুট পোর্ট, সেই জন্য বোথ ডিরেকশন অ্যারো আছে এখানে দু জায়গাতেই। আর পোর্ট সি আপার বলেছিলাম গ্রুপ এ তে পরে, পোর্ট সি আপার এটা 4 বিটের পোর্ট, এখানে হচ্ছে PC4 to PC7, দ্যাট ইজ আইও পোর্ট হিসেবে ইউজ হতে পারে, ইনপুট আউটপুট যে কোনো পোর্ট হিসেবে ইউজ করতে পারি। আর গ্রুপ বি তে হচ্ছে পোর্ট বি অ্যান্ড পোর্ট সি লোয়ার হচ্ছে 4 বিট, আর এখানে হচ্ছে পোর্ট বি হচ্ছে 8 বিটের পোর্ট। ঠিক আছে, এখানে হচ্ছে তিনটে পোর্ট দেখানো আছে, শুধু সি পোর্টটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা, দিস ইজ পোর্ট এ অ্যান্ড দিস ইজ পোর্ট বি। এই সাইডে হচ্ছে কন্ট্রোলটা আছে, গ্রুপ এ এর জন্য আলাদা একটা কন্ট্রোল আছে, দ্যাট ইজ এ গ্রুপ এ মানে হচ্ছে পোর্ট এ, আর এখানে পোর্ট সি আপারকে কন্ট্রোল করবে, আর এটা গ্রুপ বি কন্ট্রোল হচ্ছে পোর্ট বি অ্যান্ড পোর্ট সি লোয়ারকে কন্ট্রোল করবে। আর এখানে হচ্ছে ডেটা বাস বাফারের থ্রু দিয়ে আমাদের ডেটা লাইনগুলো বেরোচ্ছে এখানে, এই ডেটা লাইনটা কানেক্টেড থাকবে 8085 এর ডেটা বাসের সাথে। মাইন্ড ইট, these data lines should be connected with 8085 data lines. Power supply lines are there, VCC তে +5 ভোল্ট দেবো, আর গ্রাউন্ড মানে তো গ্রাউন্ড থাকবে, and that is read write control logic. এটা টোটাল হচ্ছে অপারেশনকে কন্ট্রোল করে, সবাইকে কন্ট্রোল করে হচ্ছে এই কন্ট্রোল ইউনিটটা। এখানে আমাদের রিড বার, রাইট বার, অ্যাক্টিভ লো সিগন্যাল ঢুকছে, A1 A0 আছে অ্যাড্রেস লাইন, আর রিসেট আমরা বলেছিলাম দিস লাইন শুড বি কানেক্টেড উইথ 8085 এর রিসেট আউটের সাথে কানেক্টেড থাকবে, আর A1 A0 অ্যাড্রেস লাইনের সাথে কানেক্টেড হবে 8085 এর। বাকি অ্যাড্রেস লাইনগুলো আমরা যেরকম ভাবে চাইবো ডিকোডিং করতে পারি। দ্যাট ইজ চিপ সিলেক্ট বারটা হচ্ছে অ্যাক্টিভ লো, এর পারপাস তো আমরা বলেছি। দিস আর দ্য থিংস অফ ব্লক ডায়াগ্রাম, খুব সিম্পল ব্লক ডায়াগ্রাম, ইন্টারনাল 8 বিট ডেটা বাস, সবগুলোই হচ্ছে এই ব্লু কালারের, এগুলো সবই হচ্ছে 8 বিট ইন্টারনাল ডেটা বাস। এই হলো আমাদের ব্লক ডায়াগ্রাম অফ 8255। নাও এটাই আমাদের এখানে ডেসক্রাইব করা আছে, আমরা আর ফার্দার যাচ্ছি না। নাও গো ফর দ্য কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কন্ট্রোল ওয়ার্ড, হোয়াট ইজ কন্ট্রোল ওয়ার্ড? 8255 এর ভিতরে একটা রেজিস্টার থাকে, দ্যাট রেজিস্টার 8 বিট রেজিস্টার ইজ নোন অ্যাজ কন্ট্রোল রেজিস্টার, and content of that control register is called control word. Content of control register is called control word. তো এই কন্টেন্টটা কি হলে কিভাবে ও অপারেট করবে সেটা হচ্ছে ফিক্সড, তো সেটা এখানে দেখানো আছে। কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট দুটো দেখানো আছে, একটা হচ্ছে আইও মোডের জন্য, লেফট সাইডে এটা হচ্ছে আইও মোডের জন্য, রাইট সাইডে এটা হচ্ছে বিএসআর মোডের জন্য। আমরা বলেছিলাম বেসিক্যালি দুটো মোড অফ অপারেশন আছে। তো আমরা প্রথম আইও মোডের জন্য দেখি, কন্ট্রোল রেজিস্টারের এই D7 বিটটা যদি 1 হয় তাহলে আইও মোডে কাজ করবে। মাইন্ড ইট, D7 বিট 1 হলে, দিস D7 বিট 1 হলে আমাদের হচ্ছে আইও মোডে ফাংশন করবে। তো এই যে এই D7 বিটটা 1 মানে আইও মোড, আর 0 মানে বিএসআর মোড। ঠিক আছে, তো এখানে যেহেতু আইও মোডের কনফিগারেশন দেখানো হচ্ছে, সেই জন্য হচ্ছে এখানে অবশ্যই D7 বিটটা 1 হবে, যে মোড সেট ফ্ল্যাগ হচ্ছে 1 অ্যাক্টিভ মানে হচ্ছে আইও মোড। তারপরে হচ্ছে D5 আর D6টা হচ্ছে কোন মোডে কাজ করবে। আইও মোডের 3টে মোড আছে আমরা বলেছিলাম, মোড 0, মোড 1, মোড 2, তার মধ্যে কোন মোড সেটা হচ্ছে গ্রুপ এ এর কোন মোড, দ্যাট ইজ এটা হচ্ছে গ্রুপ এ কন্ট্রোল, গ্রুপ এ এর মোড কন্ট্রোল। D5 D6 ইজ কল্ড গ্রুপ এ, দিস ইজ গ্রুপ এ মোড কন্ট্রোল। মোড কন্ট্রোল কিভাবে করবে না, 00 D5 D6টা 00 হলে মোড 0, আর 01 হলে মোড 1, আর 1x হলে হচ্ছে মোড 2। মাইন্ড ইট, গ্রুপ এ এর মধ্যে আছে পোর্ট এ আর পোর্ট সি আপার, তার মানে পোর্ট এটা যেহেতু মোড 0, মোড 1, মোড 2 তিনটেতেই কাজ করতে পারে, সেই জন্য এখানে 3টে মোড আছে, এবং সেটা হচ্ছে 00 হলে মোড 0, 01 হলে মোড 1, আর 10 বা 11 যাই হোক দুটো ক্ষেত্রেই মোড 2। তারপরে হচ্ছে D4 হচ্ছে পোর্ট এ, মানে গ্রুপ এ তে কি আছে পোর্ট এ আর পোর্ট সি আপার,
পোর্ট এটা 1 হলে হচ্ছে ইনপুট হবে, 0 হলে আউটপুট। তার মানে পোর্ট এটা ইনপুট হবে না আউটপুট হবে সেটা কন্ট্রোল করবে D4 বিটটা। এটা হচ্ছে 1 হলে ইনপুট, 0 হলে আউটপুট। D3টা হচ্ছে নেক্সট পোর্ট সি আপার। পোর্ট সি আপারটা 1 হলে ইনপুট, 0 হলে আউটপুট। দ্যাট ইজ গ্রুপ এর কন্ট্রোল হয়ে গেল। বাকি বিটগুলো হচ্ছে গ্রুপ বি কন্ট্রোলের জন্য। দ্যাট ইজ D2টা হচ্ছে মোড কন্ট্রোল, গ্রুপ বির মোড কন্ট্রোল। গ্রুপ বিতে কে আছে? পোর্ট বি অ্যান্ড পোর্ট সি লোয়ার। তো পোর্ট বি শুধুমাত্র মোড 0 আর মোড 1 এ ফাংশন করতে পারে, আর পোর্ট সি শুধুমাত্র মোড 0 এ ফাংশন করতে পারে। সেই জন্য এখানে দুটো মোড আছে, সেই জন্য এই একটা D2 বিটটাই মোড কন্ট্রোল হিসেবে ইউজ হয়। 0 মানে মোড 0, 1 মানে মোড 1, কারণ এখানে মোড 2 নেই। পোর্ট এ শুধুমাত্র মোড 2তে ইউজ হয়, আর এখানে গ্রুপ বির কন্ট্রোল, গ্রুপ বির মধ্যে পোর্ট এ নেই। দ্যাটস ওয়াই একটা বিটই মোড কন্ট্রোল হিসেবে কাজ করে, মোড কন্ট্রোল বা মোড সিলেকশন। আর D1টা হচ্ছে পোর্ট বি এর 1 হলে ইনপুট, 0 হলে আউটপুট একইভাবে। আর D0টা হচ্ছে পোর্ট সি, 1 হলে ইনপুট, 0 হলে আউটপুট। দ্যাট ইজ দ্য মোড control word for IO mode. Now this same register যখন আমার BSR মোডে ইউজ হবে, BSR মোড মানে যখন আমরা D7টাকে 0 করব, D7 0 হলে BSR মোড, মাইন্ড ইট। তো D7 যখন 0 হবে তখন হচ্ছে BSR মোড অ্যাক্টিভ। এই যে বিট সেট রিসেট ফ্ল্যাট 0 ইকুয়ালস টু অ্যাক্টিভ, মানে হচ্ছে BSR মোড অ্যাক্টিভ হবে। তখন এই বিটগুলোর মিনিং বদলে যাবে, পরের বিটগুলো। BSR মোডে শুধুমাত্র পোর্ট সি ইউজ হতে পারে। তো D6, D5, D4 BSR মোডে কোনো ফাংশন নেই, যার জন্য ক্রস দেওয়া আছে, ডোন্ট কেয়ার। তার মানে এগুলো 1 হতে পারে, 0 হতে পারে, যা খুশি আমরা করতে পারি। তারপর হচ্ছে D1, D2, D3 এই তিনটে বিট হচ্ছে পোর্ট সির পার্টিকুলার একটা লাইনকে সিলেক্ট করবে। পোর্ট সিতে কতগুলো লাইন আছে? 8টা, 8 লাইন। তো 8টা লাইনকে সিলেক্ট করার জন্য তিনটে বিট। দ্যাট মিনস এটা যদি 0, 0, 0 হয়, সি হিয়ার 0, 0, 0 মিনস কি হবে? পোর্ট সি 0, PC 0। এটা 0, 0, 0 মিনস PC 0, 0, 0, 1 মিনস PC 1, 0, 1, 0 মিনস PC 2, 0, 1, 1 মিনস PC 3, 1, 0, 0 মিনস PC 4। মাইন্ডেড D3, D2, D1 এইভাবে বলছি আমরা। তারপর 1, 0, 1 মিনস PC 5, 1, 1, 0 মিনস PC 6, আর 1, 1, 1 মানে PC 7। করসপন্ডিং লাইনগুলো সিলেক্ট হবে, ঠিক আছে? দ্যাট ইজ এই তিনটে বিট ইন্ডিকেট করে 0, 0, 0 হলে PC 0, আর 1, 1, 1 হলে আপ টু PC 7। পোর্ট সির করসপন্ডিং লাইনটাকে সিলেক্ট করবে, শুধুমাত্র পোর্ট সির 8টা লাইনের মধ্যে একটাকে সিলেক্ট করবে। এবার যে লাইনটাকে সিলেক্ট করবে সেটাকে আমরা সেট বা রিসেট করতে পারি। সেট করতে গেলে আমাদের D0 বিটটা 1 হবে, আর রিসেট করতে গেলে D0 বিটটাকে আমাকে 0 করতে হবে। তার মানে কি আমরা পোর্ট সির অ্যাট এ টাইম একটা লাইনকেই সেট বা রিসেট করতে পারি বাই ইউজিং দিস BSR মোড। BSR মোড ইউজ করে অ্যাট এ টাইম পোর্ট সির একটা লাইনকে আমরা সেট বা রিসেট করতে পারি। তার মানে হচ্ছে এটা হচ্ছে IO মোডের কন্ট্রোল ওয়ার্ড, দ্যাট ইজ BSR মোড কন্ট্রোল ওয়ার্ড। ওকে, দ্যাটস all for today. Thank you.